আজ বাংলার নববর্ষের প্রথম দিন ১৪৩৩ সাল। বাঙালিরা মনে করেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে এক আসনেই বিরাজমান হতে পারে এই উৎসব। এই দিনে সবটুকু বাঙালিয়ানাকে ছাপিয়ে আরও বেশি বাঙালি হয়ে ওঠে সমস্ত বাঙালিরা। পোশাক আশাক থেকে শুরু করে খাওয়া দাওয়া, গান, সিনেমা, আড্ডা, যে কোনো ধরনের ব্যাপারে সেদিন বাঙালিয়ানা ছাড়া সবকিছুরই প্রবেশ নিষেধ। বাংলার নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি এবং ব্যবসায়ীদের কাছে আলাদা গুরুত্ব পায়। বছরের এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই ভিড় উপচে পড়ে। বীরভূমেও তার উল্টোটা হচ্ছে না। তারাপীঠ মন্দির মা তারার কাছে দূর দূরান্ত থেকে হালখাতা নিয়ে হাজির হয়েছেন হাজার হাজার ব্যবসায়ীরা। বছরের শুরুটা যাতে ভালো হয় সেজন্য মা তারার কাছে পুজো দিয়ে শুরু করছেন ব্যবসায়ীরা। নতুন বছরের প্রথম দিন দূর দূরান্ত থেকে হোক বা এলাকার সংলগ্ন স্থানীয় ব্যবসায়ীরা যাতে তারা তাদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে তার জন্য মন্দির কমিটির তরফ থেকে আলাদা করে নিরাপত্তারক্ষী। আজকে বাংলার ১৪৩৩ সালের পয়লা বৈশাখ, আজকে বাংলা বর্ষের প্রথম দিন। এই শুভ পয়লা বৈশাখে অগণিত ভক্ত এসেছেন মায়ের মন্দিরে। তারা পুজো দিচ্ছেন, তাদের একটাই কারণ যাতে সারা বছর তাদের ভালো যায়, সেই জন্যে মায়ের কাছে এসেছেন। আজকে মা তারা হয়েছেন কল্পতরু। আজকে মায়ের মন্দিরে যারাই প্রবেশ করছে মায়ের মুখ যেন আজকে হাসি হাসি মুখ। সকলকে যেন আজকে যে যা চাইছেন তাকে যেন দুহাত তুলে মা সেটা দান করছেন। বহু ভক্ত এসেছে। আমরা ভোরবেলায় ৫টার সময় মঙ্গল আরতি পর মায়ের মন্দির খুলে দিয়েছি। অগণিত ভক্ত এসেছে, জয়তারা জয়তারা তারা পুজো দিচ্ছে, নামগোত্র সংকল্প হচ্ছে এবং মায়ের মন্দির জয়ধ্বনিতে মুখরিত হয়েছে। বেলা হলে আরও ভক্ত সমাগম হবে, এটুকু আমরা বলতে পারি। নিয়োগ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকেই ব্যবসায়ীরা হালখাতা নিয়ে আসছেন মা তারার কাছে পুজো দেওয়ার জন্য। তারাপীঠ মন্দিরের প্রবীণ সেবায়েত গোলক মহারাজ বলেন, এই দিন সকাল থেকেই ভক্তদের সমাগম শুরু হয়েছে। সকালবেলায় মা তারাকে পূর্ণ স্নান করিয়ে ভক্তদের জন্য মিলন দুপুর ১টার সময় প্রতিদিনের মতো আজও ভোগ হবে। যেহেতু আজকে পয়লা বৈশাখ বৎসরের প্রথম দিন, সুতরাং আজকে মায়ের বলিদান আছে। বলিদানে প্রসাদ, মাছ, ৫ রকমের ভাজা, ডাল, চাটনি, পায়েস, খিচুড়ি, সাদা অন্ন, বাসন্তী পোলাও, এই সমস্ত দিয়ে আজকে ভোগ নিবেদন হবে। এবং অনেকে এখানে আশাধারী আছেন যারা ভোগ পেতে ইচ্ছুক, তাদের জন্য আমরা আলাদা ব্যবস্থা রেখেছি। মায়ের মন্দিরে একটা ভান্ডারা হচ্ছে, সকলে বসে মায়ের মন্দিরে প্রসাদ ভক্তরা আজকে পেতে পারেন। মূল গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে। দুপুরবেলায় মা তারাকে ৫ রকম ভাজা, সবজি, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, শোল মাছের মাথা কারণ সহযোগে ভোগ নিবেদন করা হবে। অন্যদিকে তারাপীঠ মন্দিরে আগত এক পর্যটক দীপাঙ্কিতা চ্যাটার্জি বলেন, প্রত্যেক বছর একটা দিন মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে আসি তারাপীঠ, এবারও তার ব্যতিক্রম হয়নি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।